ওয়েলকাম টু সলিডওয়ার্কস রেন্ডার এসেনশিয়াল। এই ফুল কোর্সে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ রেন্ডার করার জন্য যেসব টুলসগুলো দরকার হবে এবং সেই রেন্ডার করার জন্য যেসব ভিজুয়াল ইফেক্টগুলো আপনাকে আনতে হবে এবং এর ভিজুয়ালাইজেশন এবং অ্যাপিয়ারেন্সের জন্য যেসব টুলসগুলো সলিডওয়ার্কসে অ্যাভেলেবল এইগুলো নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস কাজ করে দেখাবো। যেমন এখানে একটা পার্ট ফাইল দেখতে পাচ্ছেন, একটা অ্যাসেম্বলি ফাইল দেখতে পাচ্ছেন। এটার ভিতরে এইটাকে আমি যদি রেন্ডার করতে চাই সেটার জন্য আমাকে কি কি জানতে হবে। যেমন আমার প্রথম যেটা জানতে হবে অ্যাপিয়ারেন্স, যে সেকশনটা, এই সেকশনের ভিতরে আমি যদি ঢুকি তাহলে এখানে তিনটা যে আইকন দেখতে পাচ্ছেন, প্রথমটা অ্যাপিয়ারেন্সেস, ডিক্যালস, এরপরে সিন, লাইট অ্যান্ড ক্যামেরা। এই যে পাঁচটা টপিকস আছে এই পাঁচটা টপিক্সের উপরে আমি ডিটেল আলোচনা করব। কারণ আপনি যখন রেন্ডার দিবেন, রেন্ডার দেওয়ার জন্য কয়েকটা স্টেপ আছে। যেমন রেন্ডার আপনি দিতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হয় যে এটা আপনি কী জন্য রেন্ডার দিচ্ছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। যদি আপনি এটা কমার্শিয়াল ইউজের জন্য আপনি এটা রেন্ডার দিতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা টুলসের ইউজ এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আপনার জন্য জানা খুব জরুরি। এবং রেন্ডার টুলস আছে আলাদা, সেটা আপনারও একদম টোটালি ভালো মতো জানা খুবই জরুরি। তো এই সবগুলোর কম্বিনেশনে যখন আপনি যখন পুরোপুরি এক্সপার্ট হয়ে যাবেন তখনই আপনি সুন্দর একটা রেন্ডার করতে পারবেন, একটা ইমেজ যেটা আপনি আপনার কমার্শিয়াল ইউজের জন্য ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনি কমার্শিয়াল ইউজের জন্য ইউজ না করেন সেক্ষেত্রে আপনি যে কোনো নর্মালভাবে যে কোনো ধরনের সেট আপ করে আপনি রেন্ডার দিতে পারেন। তবে আপনার এটা এই দিকে এক্সপার্ট হওয়া খুব জরুরি, কারণ কমার্শিয়াল ইউজের জন্য যখন আপনি রেন্ডার দিতে যাবেন তখন সেক্ষেত্রে একেবারে ডেপথ নলেজটা থাকতে হবে এই টুলসগুলোর উপরে। বেশিরভাগ নিউ ইউজারের ভিতরে যে সমস্যাটা হয়ে থাকে তাদের ভিতরে একটা ধারণা থাকে, সেটা হলো যে সলিডওয়ার্কসে রেন্ডার করার জন্য যে ধরনের টুলস দেওয়া হয়েছে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এটা আসলে টোটালি ভুল। এখানে আসলে মেন যে ব্যাপার সেটা হলো সলিডওয়ার্কসে রেন্ডার করা এবং অ্যাপিয়ারেন্স, ভিজুয়ালাইজেশন এবং আলাদা যেসব টুলসগুলো আছে এইগুলা এমনভাবে দেওয়া হয়েছে এটা আপনাকে টোটালি ম্যানুয়ালি সেট আপ করতে হবে। একদম রেডি আপনি পাবেন না। যেটা আপনি যেসব রেন্ডার টুলস, রেন্ডারের জন্য সফটওয়্যার আছে যেমন কিশট খুবই পপুলার, এরকম আরও কিছু এরকম সফটওয়্যার আছে, ওইগুলোর ভিতরে আপনি সরাসরি আপনি খুব সিম্পল সেট আপের মাধ্যমে আপনি রেন্ডার দিয়ে দিতে পারছেন। কিন্তু এখানে আপনি ওর থেকেও ভালো ইফেক্ট আনতে পারবেন, বাট তার জন্য আপনাকে খুব ডেপথ নলেজ থাকতে হবে, যেগুলো আপনাকে এখান থেকে এই টুলসগুলোর মাধ্যমে জানতে হবে। তো এইগুলো আমি স্টেপ বাই স্টেপ প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এইগুলোর ভিতরে কী ধরনের অপশনস আছে, সবগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। যেমন এই মুহূর্তে যে অ্যাসেম্বলি ফাইলটা দেখতে পাচ্ছেন, এই অ্যাসেম্বলি ফাইলের একটা আমি রেন্ডার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে রেন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেন্ডারে কিছু জিনিস ইম্পর্টেন্ট। যেমন আমি যখন একটা একটা রেন্ডার করব, সেই রেন্ডারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো আমি রেন্ডার করার পরে আমার মেন অবজেক্টিভটা হলো এটা দেখতে অনেক রিয়েলিস্টিক রাখতে হবে এবং এটা যেসব ম্যাটেরিয়ালগুলো আমি অ্যাসাইন করেছি সেগুলোর ইফেক্টটা রিয়েলিস্টিক আসতে হবে। দেখা গেল আমি উডের ইফেক্ট চাই, আমি প্লাস্টিকের ইফেক্ট দিয়েছি, তাহলে আমি যেটা চাচ্ছি সেটা এখানে হচ্ছে না। এবং এখানে আমি যদি কমার্শিয়াল পারপাস ইউজ করতে চাই সেক্ষেত্রে এইখানে যেই ছায়াগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের এই শ্যাডোগুলো আপনি কীভাবে আনবেন বা এভাবে ট্রান্সপারেন্ট করে আপনি কত সুন্দরভাবে আনতে পারবেন, এই ধরনের যে ইফেক্টগুলো এগুলো যে এখানে আনা সম্ভব সেইগুলো আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো। এক কথায় বলতে গেলে এই যে সলিডওয়ার্কসের রেন্ডার টুলস এবং এর অ্যাপিয়ারেন্স এবং ডিক্যালস এবং এই যে সিন, লাইট এবং ক্যামেরা, এগুলোর কম্বিনেশনে আপনি যদি আসলে খুব এক্সপার্ট হয়ে থাকেন এর ভিতরের টুলসগুলোর সম্পর্কে, আপনি খুব সুন্দর সুন্দর রেন্ডার আপনি দিতে পারবেন, সুন্দর সুন্দর ইফেক্ট আপনি আনতে পারবেন। তো অনেক কিছু দেখাতে হবে, চলুন শুরু করা যাক।